ইলিশ মাছের বেগুন দিয়ে ঝাল খেতে খুবই দুর্দান্ত আর খুব সহজ একটা রেসিপি, যেটা খুব সহজেই তৈরি করা যায়। প্রথমে কড়াতে সর্ষে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। বেগুনের টুকরোগুলো দিয়ে তার মধ্যে সামান্য হলুদ আর নুন অ্যাড করব বেগুনটা ফ্রাই হওয়ার জন্য, এবং ফ্রাই হওয়ার পর বেগুনটাকে তুলে নেব। বেগুনটা ভাজার সময় খেয়াল রাখতে হবে বেগুনটাকে একটু লাল করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। লাল লাল করে বেগুনটা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। এরপর কড়াতে আরও সামান্য তেল দিয়ে দেব। তেল দিয়ে এরপরে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি নুন হলুদ মিশিয়ে। এবার ইলিশ মাছগুলোকে গরম তেলে দিয়ে ফ্রাই করে নেব। খুব একটা ভাজবো না, হালকা লাইট ভাজবো, কারণ ইলিশ মাছ খুব ভাজা হলে টেস্টটা ভালো লাগে না। তাই হালকা লাইটভাবে এটাকে ভেজে নেব। অনেকে এটা কাঁচাও রান্না করে, তাতেও দুর্দান্ত টেস্ট হয়। কেউ কেউ আবার ভেজেও রান্না করে। আমি ভাজি, কেননা আমার একটু আঁশটে গন্ধ লাগে তাই। তোমরা নাও ভাজতে পারো, ডাইরেক্ট করতে পারো। তো ভাজা হয়ে গেছে ইলিশ মাছগুলো, এরপর একটা জায়গায় তুলে নেব। তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু টমেটো দিলাম, তোমরা টমেটোটা স্কিপ করতে পারো। আমি এখানে টমেটো দিয়েছি কারণ টমেটো দিলে টেস্টটা বেশ ভালো লাগে, তাই টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। জিরে আর কাঁচা লঙ্কাটা আগে থেকেই বেটে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম এবং এটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, এইগুলো পরিমাণ মতো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টের পরিমাণ কিন্তু ততটাই বেশি হবে। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি একটু সামান্য জল দিয়ে কষাচ্ছিলাম, নাহলে নিচে ধরে যেতে পারে মশলাটা। ভালো করে এইভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী, তোমাদের যেরকম মাছ থাকবে সেই পরিমাণ তোমরা জল অ্যাড করো। আমার যেহেতু এখানে সামান্য 3টে মাছ ছিল, তাই আমি অল্প জল অ্যাড করেছি। এরপর জলটা ফুটে গেলে ভালো করে তার মধ্যে ভেজে রাখা ইলিশ মাছ আর বেগুনগুলো অ্যাড করে দেব। এইভাবে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে একটু ফুটতে দেব। যত ফুটবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই বাড়বে, এবং খুব তো ঝোল করব না, একদম মাখো মাখো করব। তাই ভালো করে ফুটিয়ে নিলাম এইভাবে। আর রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের বেগুন ঝাল। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও রেসিপিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।